হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা কি পুল ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে আমাদের গ্রুপে আমরা পোস্ট করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমরা দেখা যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা আমাদের গ্রুপে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে এখানে অ্যাকাউন্ট নেমে ডান পাশে মেনু আছে, আমরা মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এই অপশনে গ্রুপে ক্লিক করে ঢুকতে পারি। অথবা যদি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্রুপের শর্টকাট বা আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তারপরে দেখা গেছে কি আমরা যদি আমাদের গ্রুপে শর্টকাট করে রাখি তাহলে আমরা এই যে এখানে শর্টকাট থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এই প্রোফাইল নেমে নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এই গ্রুপ অপশন থেকে ঢুকতে পারি। তাহলে আমরা কয়েকভাবে ঢুকতে পারি, আপনি যে কোনো একভাবে ঢুকলেই হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা এখানে গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের যে গ্রুপগুলো আমরা তৈরি করব আমাদের সেই গ্রুপগুলো এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের এখানে শো করবে। তাহলে আমরা কাজটা দেখবো আমাদের তৈরি করা গ্রুপ থেকে। তাহলে আমাদের এখানে তৈরি করা গ্রুপ থেকে আমরা এখানে সিমোরে ক্লিক করি, করলে আমাদের আরো বাকি গ্রুপগুলো এখানে শো করছে। আমরা এখান থেকে আমাদের এই যে লেখা আছে ফ্যাশন ওয়ার্ল্ড, আমরা আমাদের নতুন গ্রুপ থেকে কাজটা দেখবো। তাহলে আমরা ফ্যাশন ওয়ার্ল্ড পাবলিক গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আমরা বলছি কি এখানে আমরা পুল ক্রিয়েট করব, আমরা পুল পোস্টের বিষয়টা করব। তাহলে এখন আমরা তার আগে আমরা যে এখন পুলের বিষয়টা বলতেছি, পুলের বিষয়টা কি এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তারপরে দেখা গেছে বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। তো এখন দেখা গেছে কি পুলের মাধ্যমে দেখা গেছে কি এখন আমরা কি ভোট নিতে পারি আমাদের মেম্বারের বা আমাদের গ্রুপের যে কাস্টমার বা মেম্বাররা থাকবে তাদের কাছে আমরা ভোট নিতে পারি যে তাদের কোনটা মানে বেশি পছন্দ, সেই বিষয়টা আমরা তাদের কাছে একটা ভোটের মাধ্যমে আমরা এখান থেকে এই পুল ক্রিয়েট করার মাধ্যমে সেটা নিতে পারি। যেমন এখন আপনার গ্রুপটা কোন ধরনের, আপনার সেই টাইপের পুল এখানে আপনার তৈরি করবেন। তাহলে আমার এই গ্রুপটা এখানে কোন ধরনের, এখানে ফ্যাশন টাইপের আমাদের একটা গ্রুপ। তাহলে এই ফ্যাশনের মধ্যে হইতে পারে দেখা গেছে এখন আমাদের দেখা গেছে মেল ফ্যাশন হইতে পারে, অথবা দেখা গেছে ওমেন ফ্যাশন হইতে পারে, মানে পুরুষ মহিলা উভয়ের জন্য ফ্যাশনের বিষয়টা হইতে পারে। তাহলে এখন আপনি যেটার জন্য এখানে কি করেন না কেন সেটা করতে পারেন। এখন ধরেন আমি কি করবো, এখানে আমি যে পুল এখানে তৈরি করবো সেটা আমি করবো কি এখানে ধরুন আমি এখানে করবো যে এখন মিন ফ্যাশনের দেখা গেছে এখন পুরুষদের যে কোন বিষয়টা কোন ধরনের এখানে শার্ট যে আপনার পছন্দ সেটার উপর একটা আমি পুল তৈরি করবো। আপনি ইচ্ছে করলে ওমেনদের ফ্যাশনের উপরও পুল তৈরি করতে পারেন। যেহেতু আমাদের এখানে ফ্যাশন লেখা, আমাদের তো উল্লেখ নাই যে মেল ফ্যাশন নাকি ওমেন ফ্যাশন, উল্লেখ নাই। তাহলে আমরা মেন পাশাপাশি ওমেন আমরা দুই ফ্যাশনের বিষয়ের উপরে এখানে পুল তৈরি করতে পারবো। তাহলে আমরা এখন কি করবো, আমরা বলছি এখন মেন ফ্যাশনের উপরে আমরা একটা পুল তৈরি করবো এখানে পুরুষদের যে শার্টের উপরে। তো এখন দেখা গেছে এখানে আমার এই গ্রুপের মধ্যে যেসব পুরুষ কি থাকবে এখন মেম্বার থাকবে, দেখা গেছে তাদের এখানে কোন ধরনের শার্ট পছন্দ মানে সেটার উপরে ভিত্তি করে আমি একটা পুল তৈরি করবো। তাহলে সেটা করার জন্য আমরা এখানে কি করব, এখান থেকে আমরা এই যে লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, আমরা এই ক্রিয়েট এ পাবলিক পোস্ট এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য কোথায় চলে যাব, আমরা এই যে এদিকে আসি। তো এইদিকে আসার পরে এই যে 3 ডট মেনু আছে আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের এই যে অপশনটা যেটা দেওয়া আছে পুল, আমরা এই অপশনের কাজটা করব। তাহলে এখন আমরা এই যে পুল আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসলো। তাহলে এখান থেকে যে পুল তৈরি করার জন্য এখানে আমাদের যে এখানে কি কয়েকটা অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে এখান থেকে কি করবে আমাদের এই গ্রুপে যারা মেম্বার থাকবে দেখা গেছে তারা কি করবে এখানে এই বিষয়গুলোর উপর আনসার দেবে। তার আগে এখানে কি করবে আমরা একটা কি বিষয় আমরা এখানে লিখবো সেটা একটু লিখি। তাহলে ধরুন আমি নোটপ্যাডে লিখে রাখছি বিষয়টা। ধরুন এখানে কি হোয়াট টাইপ শার্ট ইউর বেস্ট চয়েস, যে কোন টাইপের শার্ট আপনার মানে সবচেয়ে বেশি পছন্দ। তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি। কপি করে আমি এখন আমার গ্রুপে যে আমি এখানে ক্রিয়েট পাবলিক পোস্ট এখানে আমি এটা পেস্ট করে দিলাম, অথবা আপনি সরাসরি লিখে দিতে পারেন। তো আমি এখানে ধরেন যে কি এটা আমি এখন কোশ্চেনটা লিখলাম। তো এখানে আস্ক কোশ্চেনটা লেখার পরে এখন আমি কি করব, এখান থেকে যে অপশনগুলোর মাধ্যমে আনসারগুলো দেবো কয়েকটা। তাহলে এখান থেকে আবার নোটপ্যাডে যাই, যার পরে প্রথমে কি দেওয়া আছে এখানে টাক্সিডো শার্ট। তাহলে আমরা এখানে কি এইটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে কপি করি। তাহলে এটা আমি এখানে দিলাম প্রথমে। তাহলে কি এই শার্টটা কি পছন্দ নাকি এটা দিলাম। তারপরে দ্বিতীয় নম্বরে যাই, তারপরে কি ড্রেস শার্ট, এটা কপি করলাম, এটা দিলাম আমাদের অপশন 2 তে। তারপর এখানে আমি অপশন 3 তে আবার যাই, ক্যাজুয়াল শার্ট, এটা দিলাম আমাদের 3য় নম্বর অপশনে দিলাম। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পরে এখনো 3টা আছে, আমরা আরো অপশন অ্যাড করবো। তাহলে অ্যাড অপশনে ক্লিক করলাম, আমাদের অপশন 4 এখানে আমাদের পরবর্তীটা কি আছে, এখানে আমাদের শর্ট স্লিভ শার্ট, আমরা এটা এখান থেকে কপি করি। আমাদের 4 নম্বরে শর্ট স্লিভ শার্ট, এটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে এখন আমরা কি 4টা অপশন অ্যাড করলাম। আমাদের এড অপশনে গিয়ে আমাদের যদি আরো অপশন থাকে 4টা ছাড়া আরো থাকলে এড অপশনে যে আমাদের সেই অপশনগুলো নিতে দিতে পারি।
তাহলে এখন ধরেন যে কি আমরা এখান থেকে কি করলাম, আমরা কোশ্চেন সেট করলাম যে হোয়াট টাইপ শার্ট ইউর বেস্ট চয়েস, যে কোন টাইপের শার্ট দেখা গেছে আপনার সবচেয়ে বেশি পছন্দ। তো সেটা এখানে কি লিখলাম, আমার এখানে যে আমরা এখানে টাক্সিডো শার্ট, ড্রেস শার্ট, ক্যাজুয়াল শার্ট, শর্ট স্লিভ শার্ট, আমরা 4 টাইপের শার্ট এখানে দিলাম। এখন এই গ্রুপে যারা মেম্বার আছে তারা কি করবে, এখান থেকে এই 4 টাইপের শার্টের দেখে তাদের যেটা সবচেয়ে বেশি পছন্দের সেটা তারা এখান থেকে কি করবে, ভোট দিবে। সেটা তারা একটা দিতে পারে অথবা একটা দিতে পারে। তো সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এটা তৈরি করার পরে আমরা চলে যাব কোথায়, এই দিকে ডান দিকে চলে আসবো আমরা। আসার পরে এই যে এখানে আমরা এই অপশনে ক্লিক করব। করার পরে এই জন্য আমাদের এখানে 2টা অপশন আছে আরো। তাহলে এই 2টা অপশন কি বলছে, অ্যালাউ পিপল টু চুজ মাল্টিপল আনসার। তাহলে এখান থেকে এই অপশনটা যদি টিক মার্ক দেওয়া থাকে, এটা টিক মার্ক দেওয়ার মানে কি, এখান থেকে যখন কি করবে আমাদের এই গ্রুপের মেম্বাররা বা কাস্টমাররা যখন এখানে কি করবে, এখানে তাদের চয়েসটা এখানে করবে, সেক্ষেত্রে চয়েসটা তার ইচ্ছা করলে একাধিক করতে পারবে। যদি মনে করেন এখান থেকে তাদের 2টা কি 3টা পছন্দ, তাদের বেস্ট চয়েস 2টা, তাহলে 2টা তারা এখান থেকে কি করতে পারবে, ভোট দিতে পারবে। যদি এখান থেকে এই অপশনটা আমার টিক মার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে মানে মাল্টিপল আনসার তারা দিতে পারবে এটা। আর এটা কি দিচ্ছে এখানে, অ্যালাউ এনিওয়ান টু অ্যাড অপশন। তাহলে এইটার এখানে টিক মার্ক দেওয়া মানে কি, দেখা গেছে এখানে আমরা যে 4টা অপশন দিছি এই 4টা ছাড়া দেখা গেছে আমার এই গ্রুপের যারা মেম্বার থাকবে তারা দেখা গেছে এখানে কি করতে হবে, তাদের যদি কোনো এই 4টা ছাড়াও যদি অন্য কোনো অপশন তাদের পছন্দ থাকে তাহলে সেই অপশনের মধ্যে তারা ইচ্ছা করে তাদের নিজেদের, আমরা যেরকম অপশন লিখছি সেরকম আমাদের গ্রুপের মেম্বারও তারা তাদের নিজস্ব পছন্দ কোনো অপশন থাকলে সেটাও তারা এখানে তারা লিখতে পারবে, যদি আমরা এই অপশনটা এখান থেকে অ্যালাউ করে দিই সেই ক্ষেত্রে। তাহলে আপনি যদি চান যে এই 2টা অপশন এখানে অ্যালাউ করে রাখবেন তাহলে 2টা টিক মার্ক দেওয়া থাকবে। আপনি যদি 2টার মধ্যে কোনো অপশন না চান তাহলে টিক মার্ক উঠাই দিলে হবে। তাহলে আমরা 2টাই চাই, তাহলে 2টা এখানে এভাবে থাকবে। থাকার পরে এখান থেকে আমরা কি করবো, এখানে আমাদের বাকি বিষয়গুলো ফিল আপ করা কমপ্লিট। বাস এখন আমরা লাস্টে এখানে আমরা কি করবো, পোস্টে ক্লিক করবো। তাহলে পোস্টে ক্লিক করলে আমাদের এখন ডিরেক্টলি আমাদের গ্রুপে এখন পোস্ট হয়ে যাবে। আপনি ইচ্ছাগুলো কি করতে পারেন, আপনার পোলটা ইচ্ছাগুলো আপনি যদি চান যে এখন আপনি পোস্ট করবেন না, আপনি শিডিউল করে রাখবেন। তো সেই ক্ষেত্রে এই যে এখানে এখানে ডান পাশে দেওয়া আছে শিডিউল, তাহলে শিডিউল পোস্টে গেলে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার এই পুল তৈরি করলেন, এটা আপনার চাইলে কোন তারিখে অথবা দেখা গেছে কোন টাইমে চাই আপনার গ্রুপে আপনি এখানে পোস্ট করবেন সেই ডেটটা টাইমটা এখানে ইচ্ছা করে আপনি সেট করে দিতে পারেন যে আপনি এই তারিখে এই সময়ে আপনার কি করবে, এই পুলটা অটোমেটিক্যালি আপনার গ্রুপে পাবলিশ হয়ে যাবে। আপনি চাইলে আপনি ওইভাবে এখানে একটা শিডিউল করে রাখতে পারেন আপনার পুলটাকে। তাহলে আমরা শিডিউল করবো না। তো এখন শিডিউল কিভাবে করতে হয় পোস্ট, তার উপর অলরেডি একটা চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, যে সেই ভিডিওটা দেখলে কিভাবে গ্রুপ থেকে দেখা গেছে আপনাদের পোস্ট শিডিউল করতে, সেই বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন যাই হোক, এখন আমরা এটা শিডিউল করবো না, আমরা এখন ব্যাকে যাই। যাওয়ার পর এখানে আমাদের সমস্ত বিষয়গুলো এখান থেকে কি করা আছে, কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা লাস্টে কি করবো, এখান থেকে আমরা পোস্টে ক্লিক করবো। আমরা পোস্টে ক্লিক করলাম, বাস এখানে পোস্টে ক্লিক করার পরে আমাদের এটা ধরুন যে আমাদের এখানে পোস্ট হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের যে পোলটা তৈরি করলাম আমাদের গ্রুপে সেটা আমাদের এখানে কি পোস্ট হয়ে গেল। তাহলে এই যে পোস্ট হয়ে যাওয়ার পরে এখন ধরেন যে কি এখান থেকে আমাদের মেম্বাররা যখন কি করবে, আমাদের এই গ্রুপে এখন যখন ঢুকবে অথবা দেখা গেছে আমাদের এই গ্রুপের ভিতরে যেসব মেম্বাররা আছে তাদের দেখা গেছে কি তাদের টাইমলাইনে তাদের ফিডে দেখা গেছে কি আমাদের এই পোলটা তাদের ফিডে চলে যাবে, যে আমাদের পোস্ট দেওয়ার সাথে সাথে আমাদের গ্রুপে যত মেম্বার আছে, অথবা দেখা গেছে অন্য কোনো মেম্বার আমাদের গ্রুপে ঢুকলে দেখা গেছে তারা কি করতে পারে, আমাদের এই পোলটা এখান থেকে দেখতে পারবে। দেখার পরে দেখা গেছে এখান থেকে তারা দেখা গেছে এখান থেকে কি করবো, আমরা যে এখানে কি করলাম, আমাদের এখানে গ্রুপের যারা মেল দেখা গেছে কি এখন যেসব ভিজিটর আছে যেসব মেম্বার আছে তারা দেখবে যে এখান থেকে তাদের সবচেয়ে পছন্দ কোনটা, তারা এখান থেকে ধরেন যে এখন এই যে এইভাবে কি করে ভোট দিবে। এখান থেকে মনে করেন যদি হয় যে এখানে তাদের ক্যাজুয়াল শার্ট পছন্দ, তাহলে এই যে এখানে তারা টিক মার্ক দিবে, এখানে তারা টিক মার্ক দিবে। তাহলে যেটা টিক মার্ক দেওয়া থাকবে, যেটার মধ্যে সবচেয়ে বেশি ভোট থাকবে সেটা সবার উপরে থাকবে। এটার মধ্যে যদি সবচেয়ে বেশি ভোট থাকে তাহলে উপরে থাকবে। তারপরে ধরেন যে যেটার পার্সেন্টেজ এটার চাইতে কম থাকবে নিচে থাকবে। তারপরে এইভাবে ধরেন আপনার যেটা পার্সেন্টেজ সবার বেশি থাকবে সেটা উপরে থাকবে, তারপরে সিরিয়ালে থাকবে আর কি। এইভাবে ধরেন যে আমাদের এখানে ভোটের বেশিগুলো থাকবে। তারপরে তো বলছে কি আমরা যদি অন্য কোনো দেখা গেছে কোনো মেম্বার যে এই 4টা ছাড়া অন্য কোনো অপশন অ্যাড করতে চায়, তাহলে অ্যাড অপশনে ক্লিক করে ওই মেম্বাররা দেখা গেছে কি অপশন নতুন কোনো অপশন আমাদের 4টার মধ্যে তারা নতুন কোনো অপশন এখানে ইচ্ছা করলে কি করে এখানে লিখতে পারবে। এই অপশন আমরা সেট করে দিছি। চাইলে বলছে কি এখান থেকে আমাদের এই যে একাধিক যে ভোট দিতে পারবে, একাধিক ভোট আমাদের মেম্বাররা চাইলে দিতে পারবে, সেটা আমরা সেট করে দিছি। তাহলে এই যেভাবে বিষয়গুলো বললাম, তাহলে এভাবে কি করতে পারি, আমরা আমাদের ফেসবুকের আমাদের যে কোনো গ্রুপ থেকে আমাদের গ্রুপের যেই টাইপের ওই টাইপের আমরা কি করতে পারি, এখানে আমরা পুল তৈরি করতে পারি। এবং পুল তৈরি করার মাধ্যমে দেখা গেছে কি আমাদের কাস্টমারের বা আমাদের গ্রুপের মেম্বারের যে তাদের কোনটা মানে পছন্দ বেশি এবং তাদের কোনটা ভালো লাগে, তো সেই বিষয়গুলোর উপরে দেখা গেছে এখান থেকে কি করতে পারি, আমরা তাদের কাছ থেকে ভোট নিতে পারি যে তাদের কি কোনটা ভালো লাগে বেশি, তাদের কোনটা সবচেয়ে বেশি পছন্দ, তার উপর ভিত্তি করে তাদের এখানে ভোট নিয়ে আমরা কি করতে পারি, আমরা পরবর্তীতে ওই টাইপের যে আমরা কন্টেন্টগুলো বা ওই টাইপের প্রোডাক্টগুলো মানে ওই টাইপের দেখা গেছে এখানে কি বিষয়গুলো আমরা চাইলে আমাদের গ্রুপে আমরা পোস্ট করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ
পোস্ট পুল বা দেখা গেছে এখানে কি যে ক্রিয়েট পুল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।